তারপরে কি? তা নামাজের আদেশ 7 বছর বয়স থেকে। আর বাচ্চারা আকেল যখন বুঝ চলে আসে, মোটামুটি আকল চলে আসে, তখন থেকে তাদেরকে শিখাতে হবে, প্রথমেই শিখাতে হবে রাসূলুল্লাহর ভালোবাসা, 2 রাসূলুল্লাহর বংশধরের ভালোবাসা, 3 কোরআন শরীফের পঠন তেলাওয়াত। সুবহানাল্লাহ। আপনারা তো সবাই কেউ বাবা কেউ দাদা, এখানে খুব কম সংখ্যক লোক আছে যাদের ভাগ্যে এখনো বিয়ে জোটে নাই। কথা তো সন্তানকে এই 3টা জিনিস শিখাবেন না ইনশাআল্লাহ? আল্লাহর হাবিবের ভালোবাসা, আহলে বায়তের ভালোবাসা, আর সব কিছুর আগে আল্লাহর কোরআন পড়তে পারা। কি অভিশপ্ত কিন্ডারগার্টেন আসলো, আছে মৌলভী বাজারে কিন্ডারগার্টেন? এটা হচ্ছে ছাত্রদের মন মস্তিষ্ক থেকে, ছাত্রদের মন মস্তিষ্কে যেন ইসলামের নূর প্রবেশ না করে পরিকল্পিতভাবে সারা দেশে কিন্ডারগার্টেন করা হয়েছে। এই প্রজন্মের পর প্রজন্মকে ইসলাম বিদ্বেষী নাস্তিক প্রজন্ম গড়ে তোলার জন্য। কি উদ্ভট একটা কালচার। 4 বছরের বাচ্চা স্কুলে যায়, 4 বছরের বাচ্চা, অথচ মনোবিজ্ঞানীরা বলে 6 বছরের আগে বাচ্চাদেরকে প্রতিষ্ঠানে ভর্তি করা উচিত। কয় বছর? এর আগে তাদের স্কুলে দেওয়া যাবে না। তারা খেলাধুলার মাধ্যমে যতটুকু শিখতে পারে, খেলাধুলার মাধ্যমে যতটুকু শিখতে পারে। কিন্তু কিন্ডারগার্টেন গুলো ঢাকাতে বিশেষ করে কি অবস্থা, ফজরের আগে মাকে উঠতে হয় ফজর নামাজ পড়ার জন্য না, বাচ্চাকে রেডি করতে। স্বামী বেচারা আহাম্মক আছে ঘুমে, মা রেডি হয়ে গোছগাছ করে বাচ্চাকে ঘুম থেকে টেনে উঠায়া, বাচ্চা কাঁদতেছে, মুখ টুক ধোয়া ড্রেস পরায়া, ও কিছু খেতে চায় না, ডিম আমলেট মামলেট এগুলো কোন রকম পুশিং করে, ছোট বাচ্চাটা ঘুমও পুরা হয় নাই, ওরে নিয়ে কিন্ডারগার্টেনে ঢুকায়। অথচ আমাদের সংস্কৃতি ছিল বাংলার ফজরের পর কচি কাঁচা বাচ্চারা মসজিদের মক্তবে যে কোরআন তেলাওয়াত শিখত। সে কালচারটা নষ্ট হয়ে গেছে। আপনাদের ভাগ্য ভালো, ফুলতুলির মরহুম পীর সাহেব রহমতুল্লাহ এলমে কেরাতের খ্যাতমতের মাধ্যমে আপনাদের বিভাগটাকে সেভ করে গেছে। আলহামদুলিল্লাহ। আমি কষ্ট পেয়েছি, এক মৌলভী সাহেব কিছুদিন আগে বলল যে কওমি মাদ্রাসা ছাড়া কোথাও পড়াশোনা নাই। আমি তাদেরকে বলবো যে না, অবশ্যই কওমি মাদ্রাসা ইলমের মূল ধারাটাকে ধরে রেখেছে। আগে যে ওল্ড স্কিম আলিয়া মাদ্রাসা ছিল, তার নেসাব আর কওমির নেসাবে কোনো পার্থক্য ছিল না। আলিয়া পৃথিবীর বিখ্যাত বিখ্যাত আলেম তৈরি করছে। সারা বাংলাদেশের কওমি মাদ্রাসায় ইফতা বিভাগে কওয়াইদুল ফিক পড়ানো হয়। এটা লেখাকার আমিমুল এহসান মুজাদ্দিদি। বাইতুল মুকাররমের ইতিহাসে এইরকম বিশ্বমানের কোনো খতিব আজ পর্যন্ত আর আসে নাই। সৈয়দ আমিমুল এহসান মুজাদ্দিদি রাহমাতুল্লাহ কলকাতা আলিয়ার ছাত্র, পরবর্তীতে কলকাতা আলিয়ার শিক্ষক, পরে ঢাকা আলিয়ার শিক্ষক, পরে বাইতুল মুকাররমের খতিব। কওয়াইদুল ফিক তার লেখা, এটা দেওবন্দেও পড়ানো হয়। আলিয়া মাদ্রাসা থেকে অনেক বড় বড় আলেম তৈরি হয়েছে, হয়েছে না? আপনাদের সিলেটে ছিল শাইখুল হাদিস মাওলানা হাবিবুর রহমান, উনি তো আলিয়ার ছাত্র ছিলেন। উনি তো আরব আমিরাতে বিচারক ছিলেন। হ্যাঁ, হরমুজুল্লাহ শাহেদা, ওনার নামও শুনেছি। অনেক বড় বড় আলেম আলিয়া থেকে বের হয়েছে, খ্যাতমত করেছে।
কমে আলিয়ার বিভেদ সৃষ্টি যারা করে তারা মূলত ছোট কলিজা রাখে, দিল ছোট, কনজাস্টেড মাইন্ড। আমরা মনে করি আল্লাহর দিনের খেদমতে কমির যেমন অবদান আছে, আলিয়ারও অবদান আছে। আমরা কাউকে খাটো করব না। বাংলাদেশে এখনো কিছু আলিয়া মাদ্রাসা পড়ার মানকে ধরে রেখেছে। যে মৌলবী সাহেব কটাক্ষ করছে, আমার মনে হয় 1 ঘন্টা ক্লাস নিতে পারবে না। এগুলো বলবেন না, এগুলো করবেন না। আলিয়াকে কিভাবে বাদ দিবেন? আলিয়া মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট আছে দেশের 2.5 কোটি মানুষ। কত? এসব বাদ দিয়ে আপনি কি করবেন? লাগবে ইলমে দ্বীনের ব্যাপক খেদমত। দারসে নিজামী কমিতে হচ্ছে, এটা তো অনস্বীকার্য। কিন্তু আলিয়ার মাধ্যমেও ব্যাপক খেদমত হয়েছে। যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ছাত্র নেতাদের অধিকাংশই আলিয়া মাদ্রাসার ফারে। কথা বুঝতেছেন প্রিয় ভাইরা? যে কথা বলছিলাম, তাহলে কয়টা জিনিস শিখাবেন? সন্তান ছেলে হোক মেয়ে হোক, আল্লাহ হাবিবের ভালোবাসা, আল্লাহ হাবিবের বংশধর আহলে বাইতের ভালোবাসা, আর আল্লাহর কোরআনের তেলাওয়াত। এই 3টা জিনিস যদি তাকে বালেগ হওয়ার আগে শিখায় দেন, ওই সন্তান কোনোদিন কাফের, মুশরিক, নাস্তিক হবে না। সুবহানাল্লাহ। কাফের, মুশরিক, নাস্তিক হবে না। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আহলে বাইতের অনুসরণ করবো তো? এবার আসেন, আহলে বাইতের অনুসরণ কিভাবে করব, আমি তার একটু ব্যাখ্যা দিয়ে আজকের মতো বিদায় নেব। আহলে বাইতের উজ্জ্বল নক্ষত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কারবালার ময়দানে গেলেন। 60 হিজরিতে বের হলেন মদিনা মুনাওয়ারা থেকে, মক্কা মুকাররমা হয়ে ইরাক। 61 হিজরিতে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করলেন। কেন? ইরাকের কারবালার রক্তাক্ত ইতিহাস, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইয়াজিদের দ্বন্দ্ব, মসনদের দ্বন্দ্ব ছিল না, গদির দ্বন্দ্ব ছিল না, পার্থিব দ্বন্দ্ব ছিল না, দ্বন্দ্ব ছিল আদর্শের। কিসের? খুব সংক্ষেপে কথাটি বলে দিচ্ছি। আল্লাহ তাআলা হযরত আদমকে তৈরি করেছেন খলিফা হিসেবে। কি হিসেবে? খলিফার অর্থ বুঝেন? আপনারা দর্জিকে বলেন খলিফা, দর্জিকে খলিফা বলা যাবে না, ওটা টেইলার। শরিয়া আদালতে যিনি রায় দেন তাকে বলা হয় কাজী। আপনারা ওই যে বিয়ে পড়ায়, মাথায় ছাতা, বগলে খাতা, দৌড়ায়, এর নাম দিছে কি? কাজী। টেইলার খলিফা না, আর ম্যারেজ রেজিস্টার কাজী না। এগুলো কুখ্যাত ইংরেজরা অপসংস্কৃতি ঢুকায় গেছে, এগুলো আমাদের ঠিক করতে হবে। আপনারা কেউ কাজী সাহেব থাকলে রাগ করেন না। প্রিয় বন্ধুগণ, আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করেছেন খলিফা হিসেবে। খলিফা, আল্লাহ তাকে বেহেশতে তৈরি করলেন, ঠিক না? বেহেশতে তৈরি করার পর তাকে জীবন সঙ্গিনী দিলেন হাওয়াকে। তারপর আল্লাহ হুকুম করলেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ বলেন, আমি আদমকে বললাম, হে আদম, তুমিও তোমার স্ত্রী পরমানন্দে বেহেশতে বসবাস করো, যা খুশি তা প্রাচুর্যের সাথে খাও, তবে এই একটি বৃক্ষের কাছে যেও না। খেয়াল করে দেখেন, আল্লাহ বেহেশতে আদমকে একটা আদেশ করছেন আর একটা নিষেধ করছেন। একটা আদেশ। সভাপতি সাহেব, সময় আমি দেখি না, আমার ঘড়ি নাই, মোবাইলও নাই, আর 20 মিনিট আছে। বাহ, দেখতে দেখতে 40 মিনিট চলে গেল। 20 মিনিটের মধ্যে আমি শেষ করছি, আমার আবার 10টা 10-এর ফ্লাইট ধরতে হবে। হ্যাঁ,
কম আছে। প্রিয় সুধীগণ, কথা শুনতেছেন তো? আল্লাহ একটা আদেশ করলেন আদমকে, আর একটা কোথায়? এই যে আদেশ মানা নিষেধ ছাড়া, এর নাম ইবাদত। এর নাম কি? শয়তানের প্ররোচনায় হযরতে আদম একটা ভুল করে ফেলছিলেন। গুনাহ করছেন বলতে পারবো না, পাপ করছেন বলতে পারবো না, শয়তানের প্ররোচনায় ভুল হয়েছে। কি হয়েছে? আল্লাহ তাকেও তার স্ত্রীকে বেহেশত থেকে নামাই দিলেন। শত শত বছর তওবা করছেন, কবুল হয় না। এ ব্যাপারে সহিহ সনদে 5টা হাদিস আছে। হযরত আদমের মনে পড়ছে আল্লাহর হাবিবের কথা, দোয়াতে বলছেন, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে আমারে মাফ করে দাও। এই হাদিস আল মুস্তাদরাক আলা সাহিহাইনও আছে, মুজাম তাবারানীতেও আছে, মাওয়াহিবুল লাদুনিয়াতেও আছে, শারহে মাওয়াহিবও আছে। একদম সহিহ সনদে 5টা riwayat পাওয়া যায়। কয়টা? 5টা। আল্লাহ ডেকে বলছেন, কাইফা আরাফতা মুহাম্মাদা ওয়ালাম আখলুকহু। আদম, তুমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনলা কেমন করে? আদম বলছেন, আল্লাহ সাজদা থেকে মাথা তুলে তোমার আরশে আজিমে দেখেছি তোমার নামের সাথে মুহাম্মদ নাম লেখা আছে। আল্লাহ বলেন, ঠিকই বলেছ, আমার সবচেয়ে প্রিয় আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার খাতিরে তোমাকে মাফ করে দিলাম। ইবাদত শুরু হলো কই? বেহেশতে। দুনিয়া শুরু হইল খেলাফত। আল্লাহ তাকে ওহী দিলেন, হযরত আদম রসুল হইলেন, নবী হইলেন। আল্লাহ বললেন, এবার আমার জমিনে আমার হুকুমকে কায়েম করো। আদেশ মানা নিষেধ ছাড়া তার নাম ইবাদত, আদেশ মানানো নিষেধ ছাড়ানো তার নাম খেলাফত। আবার বলছি, আদেশ মানা নিষেধ ছাড়া তার নাম কি? আদেশ মানানো নিষেধ ছাড়ানো তার নাম কি? আমরা বাংলাদেশে হুজুররা কি করি? মানুষকে বলি, ভাই নামাজ পড়েন, নামাজ পড়লে এত সওয়াব আছে, ঠিক না? কিন্তু কেউ যদি নামাজ না পড়ে হানাফি মাযহাবের ফতোয়া অনুযায়ী তাকে বেত্রাঘাত করতে পারবো? কথা বলেন না? বেত খাইতে হবে, দিলে খাইতে হবে, ঠিক কিনা? কিন্তু খেলাফতের ভিত্তিতে রাষ্ট্র বানাতে পারলে বেনামাজিকে আমাকে বেত মারতে হবে না। পুলিশের হুইসেল শুনলে সব বেনামাজি মসজিদে ঢুকবে। আদেশ মানা নিষেধ ছাড়া ইবাদত, আদেশ মানানো নিষেধ ছাড়ানো। মাতো মাতো, আরো মাতো, আরো মাতো। আদম চলে গেলেন, এরপর আসলো নবীর পরে নবী। খেলাফতের দায়িত্ব পালন করেছেন নবীগণ। মানব জাতিকে রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছেন নবীগণ। বুখারী শরীফের হাদিস, হাদিসটি মুসলিম শরীফেও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কানা বানু ইসরাঈল তাসুসুহুমুল আনবিয়াউ কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী ফাইন্নাহু লা নাবিয়্যা বাদি ফাসায়াকুনু খুলাফাউ ফায়াকথুরুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব দিতেন নবীগণ। তা বোঝা যায় ভালো রাজনীতিও আছে। কথা বলেন, ভালো রাজনীতিও আছে কিনা? একটা রাজনীতির সম্পর্ক শয়তানের সাথে, আরেকটা রাজনীতির সম্পর্ক হচ্ছে ইবাদতের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন নবী চলে গেলে আরেকজন নবী আসতেন, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সর্বশেষ নবী। আমার পরে কিয়ামত পর্যন্ত কোনো নবী নাই, কোনো রাসূল নাই। আমার উম্মতের রাজনৈতিক নেতৃত্ব দিতে খলিফা হবে, আর তাদের সংখ্যাও অনেক হবে। আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ১৫০০ বছর আগে প্রেরণ করে আল্লাহ দ্বীন ইসলামকে পরিপূর্ণ করেছেন, ইসলামকে বিজয়ী করে দিয়েছেন। আচ্ছা ভাই,
যদি মুসলমান হয়ে থাকেন বলবেন ইসলামের বিজয় বাকি আছে, বাকি ছিল? তো নির্বাচনের সময় কেন বলছেন আমাদেরকে ভোট দিলে ইসলাম বিজয়ী হবে? এই কথা বললে ঈমান থাকবে? চিল্লায় বলেন ঈমান থাকবে? আজ যারা মাঠে ময়দানে আমার বিরোধিতা করছে তাদের সাথে আমার রাজনৈতিক দ্বন্দ্ব নাই। ইমাম হোসেনের উত্তরসূরি হিসেবে আমি ইয়াজিদের উত্তরসূরিদের সাথে আমার দ্বন্দ্ব, আদর্শের লড়াই, আকীদার লড়াই। প্রিয় বন্ধুগণ, সেদিন থেকে নির্বাচনের আগে তাদের সাথে আমার দ্বন্দ্ব শুরু হলো। কোরআন বিরোধী কথা আমি মানব না। ইসলামের বিজয় কি নির্বাচনের সাথে? এই কোরআনে আল্লাহ সাক্ষ্য দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। তিনি সেই আল্লাহ যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন মহাসত্য দিন ও চূড়ান্ত হেদায়েত কোরআনের সাথে, যেন তিনি দ্বীন ইসলামকে সকল ধর্মের উপর বিজয়ী করে দেন। তো ইসলাম তো বিজয়ী হয়ে গেছে ১৫০০ বছর আগে। এতটুক বলা যায় আমাদেরকে ভোট দিলে মুসলমানরা বিজয়ী হবে, এটা বললেও কোন রকম ঈমানটা বাঁচানো যায়। ঈমানটা আরে বুঝছো না বা, এটা বললে কোন রকম ঈমানটা বাঁচানো যায়। বোকা বোকা ওয়ালি সিদ্দিকী বোকা না না বোকা ডিস্টার্ব হবে বোকা। কথা বুঝতেছেন? তাহলে যদি বলে আমাদেরকে ভোট দিলে মুসলিমরা বিজয়ী হবে, তাহলে কোন রকম বাঁচানো, ইসলাম বিজয়ী হবে বললে ঈমান শেষ। ঈমান তাহলে বলতেছিলাম আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ইসলামকে পরিপূর্ণ করলেন, মহাবিজয়ী করলেন। তিনি আল্লাহর কাছে চলে যাবার পর খেলাফতের দায়িত্ব পেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বুঝতেছেন? তারপর হযরত ওমর, তারপর হযরত ওসমান, তারপর হযরত আলী। খোলাফায়ে রাশিদিন কয়জন? ৪ জন না ৫ জন? পঞ্চম জন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। তিনিও খেলাফতের দায়িত্ব নিয়েছিলেন, তবে ৬ মাস পর তিনি হযরত মুয়াবিয়ার খেলাফতকে সমর্থন দিয়েছেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলার সমর্থনের কারণেই হযরত মুয়াবিয়ার খেলাফত বৈধতা পেয়েছিল। হযরত মুয়াবিয়ার ইন্তেকালের পর ৩৪ বছর বয়সে কুখ্যাত ইয়াজিদ খেলাফতকে জবরদখল করার চেষ্টা করছে। তখনই ইমাম হোসেনের সাথে তার দ্বন্দ্ব শুরু হলো। ইমাম হোসেন বলেছেন আল্লাহর জমিন চলবে খেলাফতের ভিত্তিতে, মুলুকিয়াত দিয়া, রাজতন্ত্র দিয়া। জালেমের হাতে মুসলিম স্টেট নিরাপদ থাকতে পারে না। তার চূড়ান্ত রূপ আমরা দেখলাম কারবালায়। ইমাম হোসেন শাহাদাত বরণ করছেন। ইয়াজিদের উপর আল্লাহ লানত বর্ষণ করুক, বলেন আল্লাহুম্মা আমিন। যারা ইয়াজিদের দালালি করে তারা খারিজি, যারা হযরত মুয়াবিয়াকে গালিগালাজ করে তারা রাফিজি। আমরা হযরত মুয়াবিয়াকে সম্মান করি, তিনি সাহাবী, কিন্তু ইয়াজিদকে আমরা নিন্দা করি, ঘৃণা করি, লানত করি। ইয়াজিদকে আমি ব্যক্তিগতভাবে কাফের মনে করি। এটা আমার কথা না। মাহমুদ আলুসি রুহুল মাহানি 25তম খণ্ড 309 পৃষ্ঠায় কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যা করতে যে বলেছেন যে আমার প্রবল বিশ্বাস, ইন্নাল খাবিথা লাম ইয়াকুম মুসাদ্দিকাম বিরিসালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহমুদ আলুসি রুহুল মাহানি 25তম খণ্ডে লিখছেন আমার প্রবল ধারণা ইয়াজিদ আল্লাহর হাবিবের রেসালতকে বিশ্বাস করত না। তো তাকে কি মুসলমান বলা যায়?
আমরা আহলে বাইতের অনুসরণ যদি বর্তমানে করতে চাই, করব? কথা বলে না। আহলে বাইতের ভালোবাসা হৃদয়ে রেখে আহলে বাইতের সূর্য সন্তান, আহলে বাইতের উজ্জ্বল নক্ষত্র ইমামে হোসেনের আদর্শকে লালন করব। আমরাও রাজনীতি বিশ্বাস করি, খেলাফার রাজনীতি আমরাও চাই। আলা লাহুল খালক ওয়াল আমর, জমিন যার, হুকুম তার। তবে সেটা গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র দিয়ে নয়। ইমামে হোসেনের রাজনৈতিক আদর্শ খেলাফার অনুসরণেই সে রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে হবে। সকলকে ধন্যবাদ।